মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে যারা, আল্লাহ পাক সবাইকে বলেন যদি তুমি জীবনটা সুন্দর করে সাজাতে চাও তাহলে আমার নবীর জীবনকে ফলো করে নাও, কারণ প্রতিটা মানুষের জন্য আমার নবীর জীবনের মধ্যে শুধু আদর্শ নয়, উত্তম আদর্শ রয়েছে। আলহামদুলিল্লাহ কয় না? উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র নবীর ভিতরে। কার ভিতরে? আল্লাহ পাক আয়াতের শেষে বলেন যদি কোনো মানুষ নবীর ইত্তেবা করে ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পৃথিবীর কোন মানুষ যদি নবীর সুন্নত দিয়া জীবন সাজায়, আল্লাহ বলেন আমি আল্লাহ পাক, আমার নাম গফফার, আমি ওই মানুষটার জীবনের পিছনের তামাম গুনাহগুলো মাফ করে দেই। এত বড় একটা সংবাদ দিলাম, একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। নবীরে মানলেই জীবনের কি মাফ? কি মাফ? এখানে ওয়াগফির লাকুম বলা হয়েছে, খেয়াল করেন। আল্লাহ পাকের গুণবাচক ৯৯টা নাম আছে, একটা নাম হলো গফফার। কি নাম? একটা গফফার নাম আছে না ভাই? গফফার নামের উদ্দেশ্য হলো উনি খালি গুনাহ মাফ করেন না, যতটা গুনাহ তার জীবনে ছিল অতটা নেকি দ্বারা আল্লাহ পাক গুনার জায়গাটা পূরণ করে দেয়। আল্লাহু আকবার বলে। গুনাহ মাফ হলে খাতা কি শূন্য, শূন্য জায়গা কি দিয়ে পূরণ হয়? নেকি দিয়া। কত বড় একটা অফার দেখছেন আপনি, যে মানে তার মানে কি, যার গুনাহ যত বেশি তার নেকি হবে তত বেশি। আল্লাহর সিস্টেমটা কত দারুণ, সুবহানাল্লাহ পড়েন। আপনার জীবনে ১০০টা গুনাহ থাকলে এদিকে তাকান, আপনি যদি খাঁটি দিলে তওবা করেন ১০০টা গুনাহ মাফ হয়ে যাবে। ১০০ গুনার বদৌলতে ১০০টা কি যোগ হবে? কন্যা কি যোগ হবে ভাইজান? এটা আল্লাহ ভালোবাসে, এক্সট্রা বান্দাকে দান করে। আল্লাহ পাক নবীর ইত্তেবা করলে দুটা জিনিস হয়, এই খেয়াল করেন যুবক ভাইরা। ১ নাম্বার হলো আল্লাহর ভালোবাসা হয়ে যায়, ২ নাম্বার হলো জীবনের গুনাহ খাতা মাফ হয়ে আল্লাহ পাক নেকি দ্বারা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নাচানাচির ভিতরে কিছুই নেই, এই ফালাফালের কুদাকুদির ভিতরে কিছুই নাই। যা আছে সব কি? ইত্তেবার ভিতরে, সুন্নত মানার ভিতরে। এখন আসেন, নবীকে মানলে এত বড় অফার কেন হলো? তার মূল কারণ কি? মূল একটা কারণ আছে। এই যুবক ভাইরা তাড়াতাড়ি বসেন। নবীরে মানলে এত বড় অফার কেন দেয়া হলো? তার মূল কারণটা শোনেন। একদল সাহাবী আম্মা জান আয়েশার কাছে আসছেন, আয়েশা বলেন উম্মুল মুমিনিন, আপনার কাছে জানবার চাই নবীজির চরিত্রটা কেমন। কারণ স্বামী পিসাব না পুসাব, বুজুর্গ না বেজির গু, এটা স্ত্রীর চাইতে ভালো কেউ আর জানে না। জি হ্যাঁ চাচা, এই স্বামীর স্ত্রীর চাইতে ভালো কেউ জানে? আপনি কত বড় ভালো লোক। আম্মা জান আয়েশাকে বলা হলো নবীজির চরিত্রটা কেমন? আম্মা জান আয়েশা কয়, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? সাহাবীরা বলে প্রতিনিয়ত আমরা কোরআন পড়ি। এখন ওই যুগের কোরআন কেমন ছিল? গাছের বাকলে লেখা, হাড়ের উপরে লেখা, চামড়ার উপরে লেখা। আয়েশা বলেন তোমরা যেই কোরআন পড়ো এটা হইল
হাড়ে লেখা, চামড়ায় লেখা, কিন্তু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলো এ যুগের জীবন্ত কোরআন। আল্লাহু আকবার বলেন। নবী তো জীবন্ত কোরআন। চরিত্র জানবার চাও? গোটা কোরআনটাই নবীর চরিত্র। সুবহানাল্লাহ বলেন। গোটা কোরআনটাই নবীর কি চরিত্র। এখন থেকে একটু শক্ত কিছু কথা আসবে, হজম করার চেষ্টা করবেন ভাই। আর একটু সামান্য সম্মানন, একটু একটু শক্ত কথা, খুব বেশি শক্ত কথা দেব না, লোড নিতে পারবেন না। সামান্য একটু দিতে হবে যাতে করে হক আদায় হয়। ইনশা বলেন, ইনশা। গোটা কোরআনটাই নবীর চরিত্র। এর একটা দলিল নেন। আল্লাহ নিজে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো মহান এক চরিত্র। বলেন কি চরিত্র? বলেন বলেন কি চরিত্র? না আযীম। এই চরিত্রের উপরে আর কোন চরিত্র হতে, পয়েন্টটা খুব ভালো করে বুঝবেন। নবীর চরিত্র আল্লাহ পাক উন্নত করেছেন কোন কিতাব দিয়া? কথা কই না যে কোরআন দিয়া। অস্ত বুঝতে পারবো না কথা না কইলে। কি দিয়া? কোরআন দিয়া। পয়েন্ট এবার আসবে বাস্তব পয়েন্ট। আল্লাহর কোরআন দিয়া নবীর চরিত্র উন্নত মানের করা হয়েছে। আরেকটা আয়াত শুনেন এ ব্যাপারে। ওয়ালাইন اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير। আল্লাহ নবীকে বলে, আমি আল্লাহর পক্ষ থেকে যে ইলম জ্ঞান আপনার কাছে এসেছে, ও নবী তুমি সেই জ্ঞানের অনুসরণ করো। তুমি যদি আমার জ্ঞানের বাইরে পথ অতিক্রম করো, খেয়াল করেন, প্রবৃত্তির অনুসরণ করো, তোমার আশপাশের কাফের মুশরিক, তোমার চাচা, তোমার দাদা, তোমার খালু, তোমার তালই, তোমার মালই, তোমার চাচি চাচা বংশের লোকেরা, এদের কথা মোতাবেক যদি তুমি জীবন পরিচালনা করো, তাহলে আমার হাত থেকে তোমারে রক্ষা করবে এমন রক্ষাকারী পৃথিবীতে কেউ নাই। একটু বলেন আল্লাহু আকবার বলেন। এই আয়াতের ওজন বোঝেন আগে। যদি আমার কথার বাইরে পথ চলো, আমার হাত থেকে তোমারে কেউ রক্ষা করতে, কথার ওজন করতে দেখছেন ভাই? আল্লাহ নবীরে বলতেছে। নবী যদি আল্লাহর কোরআনের বাইরে চলতে না পারে, উম্মতের চলার সুযোগ আছে? এই আমসাইরেন না কথা কন, এখন কিন্তু শক্ত কথা গারে ফেলাবো। নবী যদি চলতে না পারে, উম্মত চলার কোন রাস্তা আছে? এবার আসেন, আল্লাহ পাক নবীকে আর এক জায়গা কেমনে চলবে সেই সবক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি নবীর তরিকার বাইরে যেতে পারবো? কথা বলেন, তরিকার বাইরে যেতে পারবো? আল্লাহ পাক আর এক আয়াতে বলেন, তুমি কেমনে চলবা, চলার জন্য আমি তোমারে বিধিবিধান দিচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীরে কি দিচ্ছেন ভাইজান? বিধান। বলেন কি দিচ্ছেন আল্লাহ? বলেন কি দিচ্ছেন আল্লাহ? এই যুবক কথা বল, আল্লাহ কি দিছে? বিধান। কয়শো বিধান? 500। কয়শো? কোরআনে বিধান কয়টা? 5টা না চাচা? 500। কয়টা? আল্লাহ বলে, তুমি আমার জ্ঞান দিয়ে চলো, আর আমার জ্ঞান দিয়ে চলার জন্য আমি যত বিধান তোমারে দিলাম, টোটালে 500টা বিধান দিলাম। এই বিধান হইল দুনিয়ার হুকাল আর পরকালের জন্য পরিপূর্ণ বিধান। মানুষের জন্য নতুন করে কোনো বিধানের আর দরকার হবে না। আলহামদুলিল্লাহ কই না? ধীরে ধীরে পয়েন্টে যাচ্ছি, হ্যাঁ, যাতে জয়েন্টে লাগে নাকি। আল্লাহ বলে বিধান দিলাম কয়টা? এইটার আয়াত শোনেন।
ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই। সাসারা ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন এই লিকুল্লি শাই মানে হলো পার্শ্ব বিধান। সুবহানাল্লাহ বলেন। মানে আমি এমন কোন বিধান নাই যা কোরআন অবতীর্ণ করি নাই, নাজিল করি নাই। সুতরাং নবী ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, এদিকে তাকান। আল্লাহ কয় আমার নবী যদি আমার নামে যেটা কোরআন নয়, যেটা ইসলাম নয়, নবী যদি ইসলামের নামে চালাইয়া দিত, আমি আল্লাহ আমার নবীর কণ্ঠ নালি চেপে ধরতাম আর ডাইন হাতে আমি কেটে ফেলাই দিতাম যদি আমার নামে মিথ্যা কথা নবী চালাইতো। কিন্তু নবী কি কোনো মিথ্যা কথা কইছে ভাইজান বলেন তো? খুব ঠান্ডা মাথায় আয়াতের কথাগুলি বুঝবেন। আল্লাহ পাক বলেন আমার জ্ঞান দিয়া আমার ইলম দিয়া চলবে। এটা খালি আল্লাহ মুহাম্মদ রে কয় না, সব নবীরেই কইছে। সুবহানাল্লাহ বলেন। লুতুন আতাইনাহু হুকমান ওয়া ইলমা। ওই যে লুত নবী, কি নবী বলেন? ঘুম আসতেছে না? কথা কর না। কি নবী? লুত আলাইহিস সালাম। আল্লাহ কয় এই লুতরেও আমি ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। শুধু লুত নয়, আল্লাহ পাক বলেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। একটু কোন সুবহানাল্লাহ। আমাদের জাতির আব্বার নাম কি? জাতির পিতা কিডা? কথা কয় না। জাতির আব্বা কিডা? এই ইব্রাহিম নবী উনার আব্বাকে ডাকলেন ইয়া আবাতি, হে আমার পিতা, আপনি আমাকে অনুসরণ করেন। আমার কাছে এমন একটা জ্ঞান আসছে যেই জ্ঞান আব্বা আপনার কাছে নাই। সুবহানাল্লাহ। ও আব্বা, আপনি যদি আমার ওই জ্ঞানের অনুসরণ করেন, সাবিয়ান সিরাত, আল্লাহ বলেন আপনি ইব্রাহিম বলে দেন যদি ইব্রাহিমের জ্ঞান অনুসরণ করে তাহলে আমি সন্তান আপনাকে সোজা রাস্তা দেখাইয়া দিব। সিরাতান সাবিয়্যা। ইব্রাহিমের কাছে জ্ঞান আসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। সেই জ্ঞান অনুসরণ করলে আব্বা যাবে কোন পথে? কোন না কোন পথে? কোন কোন সোজা না বাঁকা? এই সোজা না বাঁকা? এই সোজা পথে কোথায় নেবে? কোথায় নেবে? এভাবে করে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তাদের ব্যাপারে বলেছেন। আল্লাহ পাক বলেন সব নবীরে জ্ঞান দিয়েছে আমি আল্লাহ। সুতরাং নবী মুহাম্মদ তুমি আমার জ্ঞান দিয়ে চলবা, ডাইনে বামের কোন লোকের কথা দিয়া চলবা না। নবী যদি ডাইনে বামে লোকের কথাই না চলে তাহলে উম্মতের আলেম আর উম্মতেরাও ডাইনে বামে লোকের কথাই জীবন চালাবে না। একেবারে পায়ের তালু থেকে মাথার তালু, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবনে সব জায়গাতে মুসলমান চলবে আল্লাহর কোরআনের ইলম দিয়া। ঠিক কিনা? কোন স্তরে ইসলাম ছাড়া চলার অধিকার আমার আপনার আছে? এদিকে তাকান, ভালো করে বোঝেন। কোন ইসলাম নাই সেখানে আমি নাই। জি, এটা কিন্তু আকীদার ব্যাপার, ধরা খাবেন কিন্তু নইলে। দাড়ি আছে, টুপি আছে, আব্দুল গফফার সাহেবের মুরিদান, তারপরে দলা হুজুরের মুরিদ, কিন্তু তলে তলে রাজনীতির বেলায় কোরআনও নাই, হাদিসও নাই। তাইলে কোথায় যাবেন? আবু জাহেল যেখানে যাবেন আপনিও টুপিওয়ালা সেখানে যাবেন। হ্যাঁ, যাইতেছি সেদিক, দাঁড়ান।
ও ব্যাপারেও আল্লাহর বক্তব্য আছে না নাই? কি কি মনে হয়? সব ব্যাপারে আল্লাহর কথা আছে না নাই? তাহাজ্জুদের নামাজ পড়ে কপালে মাশাআল্লাহ কালো দাগ, জিকিরও করে ঠিকঠাক মতোই, কলবে একা একাই ভিতরে নাচে, দুরূদ শরীফও নিয়মিত পড়ে, সুন্নত তরিকায় দাড়িও রাখছে, জুব্বাও মাশাআল্লাহ গিডার নিচে আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতেও পড়ে, কিন্তু রাজনৈতিক জীবনে ইসলাম রে খোঁজে না, বরং ইসলামের পক্ষে যারা দাঁড়ায় তাদেরকে টিটকারি করে। আমি দলিল দিয়ে যাব, আবু জাহেল যাবে সেখানে। আমি যদি দলিল দিতে পারি আপনার আপত্তি আছে? বলেন আপত্তি আছে? কারণ আল্লাহর কথা শোনার পরে আপত্তি কোনো মুমিন করতে পারে না, তাই না ভাইজান? কিছু লোক বেজার হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এই বেজার আসল বেজার না, এই রাগ আসল রাগ নয়। আসল বেজার তো হবে হাসরের মাঠে, ঠিক না? যেদিন আর বেজার হয়ে কিছু করার। বাবাজিরা আপনারা ঠিক হলে সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী, তোমারে মানলে জীবনের গুনাহ মাফ। এবার তোমারে মানবে, তার পদ্ধতিটাকে আল্লাহ বলে অনুসরণ যেন তোমাকেই করে। নবীর অনুসরণ কেন করবে? কারণ নবীর চরিত্র কে বানাইছে ভালো? কি দিয়ে? মাশাআল্লাহ বলেন, কি দিয়া? এবার একটা পয়েন্ট আসেন, যেই কোরআনের দ্বারা আল্লাহ নবীর চরিত্র উন্নত মানের বানাইছেন, ওই কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান যতদিন পর্যন্ত আমাদের প্রাইমারি থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ঘরে বাইরে, সংসদে, ভবনে বাইরে যতদিন কোরআনের চর্চা শিক্ষা গ্রহণ না করা হবে, ওই রব্বুল আলামিনের পাক জাতের কসম করে বলবো, ততদিন পর্যন্ত আমাদের কপালে শান্তি জুটবে না। সংসদ ভবনে কোরআনের তেলাওয়াত দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? বলেন কিসের তেলাওয়াত? 54 বছর এদেশ যারা চালাইছে, প্রতি অধিবেশনের আগে কি তেলাওয়াত করছে? জি জানেন না আপনারা? কোরআন তেলাওয়াত হয় জানেন না? 54 বছরে যতবার সংসদ অধিবেশন হয়েছে, প্রত্যেকবার কোন কোন আন্তর্জাতিক লেভেলের কারি সাহেবের আইনে আগে কোরআন শরীফের তেলাওয়াত হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু 54 বছরে যা তেলাওয়াত করেছে তা সমাজে বাস্তবায়ন করে নাই, খালি তেলাওয়াত করে। কিন্তু তেলাওয়াতে আল্লাহ কি বলেছে এটা তারা বাস্তবায়ন করে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরার ভিতরে কি বলে শোনেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই সূরা শুনছেন না আপনারা? আল্লাহ বলেন, বান্দারে ওই বাইতুল্লাহ ঘর, ওই ঘরের মালিকের ইবাদত কর। ওই ঘরের মালিক কে? কে বলেন? ওই ঘরের মালিকের গোলামি করো সব জায়গায়। বলেন কয় জায়গায়? বলেন কয় জায়গায়? যদি করতে পারো, আল্লাহ বলেন, তাহলে খাওয়া দাওয়ার চিন্তা থাকবে না, বাসস্থান কোথায় ঘুমাবা, চিকিৎসা কেমন হবে, কোন ধরনের পেরেশানি তোমাদের ভিতরে থাকবে না। আল্লাহু আকবার বলেন। কোন ভয় ভীতি, দুশ্চিন্তা থাকবে না যদি ওই ঘরের মালিকের ইবাদত করা হয়। ঘরের মালিকের নাম কি? আল্লাহ পাক। এখন থেকে কয়েক মিনিট যুবক ভাইরা কান খাড়া করে শুনবেন। কোরআন দ্বারা নবীজির চরিত্র সুন্দর করা হয়েছে, তার মানে হলো কোরআন নাই যেখানে চরিত্র নাই। কথা কি ঠিক আছে না ভাইজান?
কোরআনের শিক্ষা নাই যেখানে, চরিত্র নাই, তার বাস্তব প্রমাণ। মাদ্রাসার কয়টা ছেলে গার্লফ্রেন্ড নিয়ে পার্কে যায়? এ উত্তর তো যুবকের, মুরব্বীদের তো না। এই আমরা বলেন, কওমি মাদ্রাসার কয়টা ছেলেরা 14 ফেব্রুয়ারির দিন গার্লফ্রেন্ড নিয়ে যায়? বলেন, কথা কয় না যে? কিন্তু হাজার হাজার কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের বন্ধু বান্ধবের নিয়ে পার্কের ঘুরায় গিয়ে সময় কাটায় কি কাটায় না? যে কথা বলেন, কাটায় কিনা? এখন যার ছেলে মেয়ে কাটায়, রসুল তাদের সম্পর্কে কি বলে শোনেন। নিশ্চয়ই কোন বাবার ছেলে, কোন বাবার মেয়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যেই চাচার মায়ে আর যেই চাচির পোলা মানে ছেলে বিয়ের আগে পরকিয়া করে, বাবা খোঁজ খবর নেয় না, মায়ে ওখানে কি কি করে তেমন একটা কেয়ার করে না, খোঁজ খবর নেয় না। কই আত্মবিশ্বাস। কি বিশ্বাস? আমার মেয়ে করতেই পারে না, আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস নিয়ে মেয়ের খবর নেয় না, ছেলের খবর নেয় না। আর এই যুগে নারীদেরকে 100% বিশ্বাস করা হইল সাপরে বিশ্বাস করার, নারীরে বিশ্বাস করার সমান কথা। স্বামী বিশ্বাস করে বিদেশ গেছে, টাকা পয়সা ঠিক মতো পাঠায়, আর এদিকে বউ স্বামীর টাকা দিয়ে পাঙ্কু মেরে বেড়ায়। আছেন এরকম ভাইজান? বলেন আছে কিনা? স্বামী তো বিদেশ গেছে তোর ভালোর জন্যই, ছেলে মেয়ের সুখের জন্যই। আর কিছু নারী আছে আলহামদুলিল্লাহ, স্বামীর টাকার নষ্টও করে না, নিজের যৌবনও নষ্ট করে না, স্বামীর জন্য আমানত রেখে দেয়, ঠিক কিনা বলে না? যে সমস্ত বেশ্যারা স্বামীর টাকা নষ্ট করে 12 ভাতারের কাছে যায়, আমি বলি ভাতার মানে কিন্তু গালি নয়, ভাতার মানে হলো আঁচল। ভাতার শব্দের অর্থ কি? আঁচল। বলেন ভাতার মানে কি? আঁচল। প্রত্যেকটা স্বামী হলো নারীর আঁচল, মানে নারীকে আগলিয়ে রাখে, ঢেকে রাখে, ঠিক কিনা বলে? যে নারী স্বামীর টাকা নষ্ট করে, স্বামীরে ধোঁকা দিয়ে স্বামীরে ঘরে রেখে যারা পরগায় লিপ্ত হয়, এই নারী আসতে পারে না। যেই ঘরে যাবি, আগের ঘরে জুতার বাড়ি খাবি দিনে 3টা, পরের ঘরে গেলে খাবি জুতার বাড়ি দিনে 6টা। ডোজ কমবে না, খালি বাড়বে, ঠিক কিনা বলেন? এই পরকিয়া করে বাবা না না, আমার মাইয়ে এসব করবে, বিশ্বাসই করি না, আমার মাইয়ে। ওরে বাবা, চাচার কুদি আলাদা, ঠিক কিনা বলে? এদিকে মেয়েরও আত্মবিশ্বাস, আমি হাজার কাম করলে বাবা বিশ্বাস করবে না, বাবারও বিশ্বাস, মেয়েরও। এই সুযোগে বিশ্বাসের আঘাত করে পরকীয়ায় লিপ্ত হয় অসংখ্য কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের ছেলে মেয়েরা। কেন? এটা তাদের দোষ, আগেই দেব না। এর প্রধান দোষ হলো এই জাতির কপালে যে শিক্ষা ব্যবস্থা, দোষ, ঠিক কিনা বলেন? ওরা ইচ্ছা করলে প্রতিটা সেক্টরে 1 ঘন্টা করে কোরআনের তাফসির শেখাতে পারতো না? কি কথা কন না যে? কেন শেখায় না? সব জঙ্গি হয়ে যাবে। কি হয়ে যাবে? আবার এই দেশের আইন দেখেন কত জঘন্য আর নিকৃষ্ট আইন। এই বাংলাদেশের আইন করছে 18 বছরের আগে। কি কোন 18 বছর আগে? কেন কয় 18 বছরের পূর্বে মেয়ে হইল নাবালেক, শরীরের হাড় পাকে নাই, শরীর হৃষ্টপুষ্ট হয় নাই, বাচ্চা ধারণ করতে পারবে না, পেটে অসুস্থ হবে, মারা যাবে। আচ্ছা মুরব্বীরা বলেন, এখানে অধিকাংশ মুরব্বী যারা আছেন, আমি যদি ভুল না বলি তাহলে অধিকাংশ মুরব্বীদের মার বিয়ে হয়েছে পূর্বে 12-13 বছর বয়সে। কি বাবা, যেটা কথা কন না যে আপনারা?
এই 12-13 বছর বয়সে বিয়ে হয়ে প্রথম বছর এই ছেলে মেয়ে নিয়েছে, ঠিক কিনা বলেন? 1 হালি 2 হালি 4 হালি পর্যন্ত জন্ম দিছে। কি কাটা লাগছে নাকি? ফাড়া লাগছে নাকি? 12টা জন্মাইছে নর্মালে, ঠিক কিনা বলেন? জন্ম দেওয়ার পরে এই যুগের মতো মালটা, আপেল, কমলা, বেদেনা এগুলি জুস টুস খায় নাই। কে বাবাজিরা? শহীদ আহে নাই। কি মরে গেছে নাকি? আমাদের মা বোনরা মরে গেছিল। এখন এই যে একটা জঘন্য আইন করা হয়েছে, 18 বছরের পূর্বে বিয়ে দেওয়া যাবে না। এখন যদি বিয়ে দেন তাহলে বাবা গ্রেফতার, আগে গ্রেফতার হয় যে হুজুর বিয়ে পড়েছে, সে হুজুর, হ্যাঁ, যে হুজুর বিয়ে পড়াইছে আগে হুজুরে গ্রেফতার করে। এই যে একটা কুসংস্কার আইন তৈরি করলো, 18 বছরের আগে মেয়েরে বিয়ে দেওয়া যাবে না, এই আইন তৈরি করে 18 বছর পর্যন্ত বিবাহ বন্ধ করে 18 বছরে মেয়েদেরকে এদেশে আকাম কুকাম করার সুযোগ এই রাষ্ট্র করে দিয়েছে। আইন দরকার ছিল কোনটা জানেন? যে 18 বছরের আগে যদি কোনো ছেলে মেয়ে প্রেম করে ধরা খায় 6 মাসের জেল। কি ভাই কথা কন না? যে এই আইন দরকার ছিল, কিন্তু আইন করছে কোনটা? সিধে না উল্টা? কারণ এই আইন করার কারণে ওদের লাভ আছে, এটা আপনারা বুঝবেন না, বেশি খুলতেও চাই না। সুতরাং পরকিয়া, প্রেম, ভালোবাসা কেন ছড়াইছে? যেখানেই কোরআনের জ্ঞান নাই, কোরআনের চর্চা নাই, সেখানেই শয়তান হামলা করেছে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর রাসূল বলেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজাল। এই কি ব্যাপার ভাই, আপনারা মুরব্বীরা আসলে মোনাজাত করে যাবেন না? ও আসতেছে। আল্লাহর হাবিব বলেন, যেই নারীরা পুরুষের বেশ ধরে, খেয়াল করেন, আর যেই পুরুষেরা নারীর মতো সাজগোজ করে, উভয়ের উপর আল্লাহ পাকের লানত বর্ষণ হয়। এজন্য আজকে দেখেন, তাকায়া দেখেন, রাসূল বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহ রাসূল বলেন, পুরুষের জন্য টাকনুর নিচে লুঙ্গি হোক, পায়জামা হোক, প্যান্ট হোক, টাকনুর নিচে পরিধান করা বলেন তো হালাল না হারাম? কি হালাল না হারাম? তাহলে পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা কি? টাকনু চেনেন তো? এটার টাকনু কয় না? হ্যাঁ, টাকনুতে হাত দেন তো, একটু বাম হাত লাগান তো। মাশাআল্লাহ, টাকনু সবাই চেনে। আল্লাহর হাবিব বলেন, টাকনুর নিচে যারা কাপড় পরে, ফিন্নার, ওই জায়গা জাহান্নামে জ্বলবে। ওই জায়গা? তাহলে আজকে থেকে লুঙ্গি কোথায় পরবেন? প্যান্ট শার্ট? মনে থাকবে তো চাচা ভাইরা? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক নারীদের জন্য কি বলেন? ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। দেখেন, হে দুনিয়ার নারীরা, আছে নাকি আজকে মা বোন আশপাশে? আছে নাকি? বসাইছেন নাকি আলাদা? বসাইছেন তো নাকি? আচ্ছা, আপনার কাছে বেশি আছে না? ঠিক আছে। আল্লাহ কয়, হে দুনিয়ার নারীরা, বাইরে ভালো করে শুনবেন আয়াতের ব্যাখ্যাটা। হে নারীরা, মাথার উপর থেকে একটা চাদর টেনে দাও, ছেড়ে দাও। জিলবাব, যেই চাদরে প্রথমে তোমার মুখমণ্ডল ঢাকবে। কি ঢাকবে? প্রথমে কি ঢাকবে ভাইজান? যুবকেরা কথা কথা, প্রথমে কি ঢাকবে? তারপরে বক্ষ দেশ ঢাকবে, এরপরে এই কাপড়ের চাদরের আলটা এত লম্বা হবে পুরা শরীরটা যেন ঢেকে যায়, শরীরের কোনো অঙ্গ যেন দেখা না যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নারীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব জায়গা পর্দার অন্তর্ভুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। নারীর সবকিছু কি পর্দা? সবকিছু। এখন আল্লাহ কয় নারীরা, এক সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, নারীরা নিচে কাপড় কত দূর ছাড়বে? নবীজি বলেন, টাকনুর 2 আঙ্গুল নিচে, যাতে একেবারে পায়ের তলা পর্যন্ত ঢেকে যায়।
সাহাবী বলে, হুজুর তাহলে হাঁটতে গেলে তো হুচুট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন রাসূল এই কথা বললেন না, তাহলে খাটো করুক। নবীজি বলেন, যদি হুচুট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আরো 2 আঙ্গুল লম্বা করুক। সুবহানাল্লাহ। হুজুর কইছেন কাইটে ছোট করে দাও, আরো 2 আঙ্গুল বড় করে দিক, যাতে পাততলে না পড়ে, নিচ দিয়ে ঘষি বেড়ায়, সরিয়ে বেড়ায় যাতে। এখন এই সুরা কারা সরে? এখন মিলান। আল্লাহ পাক পুরুষকে বললেন টাকনুর উপরে, আর নারীকে বললেন টাকনুর নিচে। এখন আমল হয়ে গেছে উল্টা। আমার পুরুষ ভাইয়েরা প্যান্ট শার্ট পরে টাকনুর নিচে, আর আমার বোনেরা প্লাজো পরে টাকনুর উপরে। জি জি জি, যুবকের কথা কন না যে আপনারা। তাহলে হাদিসের আমল করলো না উল্টা চললো? অর্থাৎ পুরুষেরটা নারী নিচে, নারীরটা পুরুষ নিচে। এই ইয়াং ভাইরা এদিকে তাকাও। আল্লাহর হাবিব বলেন, এই উল্টা যারা করে, নারীর কাজ যারা পুরুষে নেয়, পুরুষের পোশাক যে নারীতে নেয়, উভয়ের প্রতি কার গজব নাজিল হয়। আর এই 2 গজবওয়ালা যখন বিয়ে করে, গজবের ভিতরেতে কি বাইর হয়? হালাল জাদা না হারাম জাদা বাইর হয়? এইগুলোই তো বেয়াদব, এগুলোই উচ্ছৃঙ্খল। এই জন্য ইয়াং ভাইরা এদিকে তাকাও, ভালো করে শোনো। আল্লাহর হাবিব বলেন, সুতরাং হে দুনিয়ার নারীরা, তোমাদের পোশাক ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যখন বাইরে যাবা ঢিলে ঢালা পোশাক পরবা, যেন শরীর অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়। এখন ঢিলে ঢালা পোশাক কোন নারী পরবে? যে নারীর মধ্যে কোরআনের জ্ঞান নাই, ওই নারী কোনোদিনও ঢিলে ঢালা পোশাক পরবে না, ঠিক কিনা? স্মার্ট, ওরে বাবা, মডার্ন, চুলের আগা কাটে, চুলের পিছনে কালার করে, কুকুরে কালার, শিয়াল কালার, মুরগি কালার, কুত্তা কালার। কি কথা কন না? আল্লাহ দিয়েছে চুলের রং কালো, ওর লাগে নাই। আবার কয় মোল্লা মোল্লা বেগে চোখ খারাপ, তোমরা তাকাও কে? ওই যে শাহবাগের কিছু খান্নাসের ঘরের খান্নাস আছে, এই খান্নাসেরা শাহবাগের মোড়ে একদিন আইসে কইতেছে, আমার দেহ, আমার পোশাক, আমি কি পোশাক পরব, এটা আমার ব্যাপার, তুমি ধর্ষণ করার কে? এ কথার মানে হলো, আমি ল্যাংটা হয়ে থাকি, তুমি আমার দিক তাকাবা কে? কত বড় জ্ঞানহীন উচ্ছৃঙ্খল হলে পারে এই ধরনের বক্তব্য বিশ্বের 2য় মুসলিম রাষ্ট্রে দিতে পারে, ঠিক কিনা বলেন? এখন যদি কোনো যুবকে কথা বলে ফেলায়, ঠিক আছে তোমার দেহ, তোমার পোশাক, আমি ধর্ষণ করার কে? এখন যদি যুবক উল্টা বলে ফেলায়, আমার চোখ, আমার মুখ, আমার হাত, আমি তোরে ধর্ষণ করব, তুই গালাগালি করার কিটা? কি কথার বিপরীত কথা আসে কিনা বলেন? এই 2 ধরনের বক্তব্যই নেগেটিভ। কারণ দেহ তোমার হতে পারে, দেহের মালিক কে? দেহ বানাইছে কে? দেহ সৃষ্টি করেছেন কে? তাহলে আল্লাহ যে মানুষ বানালেন, সে মানুষের পোশাক কেমন হবে সেটাও নির্ধারণ করে দিয়েছেন কে? চোখ তোমার যুবক, মুখ তোমার, কিন্তু চোখের দৃষ্টি কে দিয়েছেন? জবানে কথা বলার শক্তি কে দিয়েছেন? সুতরাং চোখ, মুখ, কান, এটা যে কোনো কাজে ব্যবহার করা। এই কথাগুলি কেন বললো চাচা? ওই মেয়েদের ভিতরে ধর্মের জ্ঞান নাই, কোরআন বলেন কিসের শিক্ষা নাই? কোরআনুল কারীমের শিক্ষা না থাকার কারণে উল্টা বলবো কে?
কয়েক মিনিট ভালো করে কথাগুলা শুনে যান যুবক ভাইয়েরা। আল্লাহর কোরআনের ইলম, কোরআনের জ্ঞান যারা অন্তরে ধারণ করে আল্লাহ পাক তারা গরিব হতে পারে, আল্লাহ পাক তাদের মর্যাদা দুনিয়াতেও বাড়ায়, আখিরাতেও মর্যাদা বাড়িয়ে দেবেন কে? সাউন্ড একটু বাড়বে, হ্যাঁ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর কেমনে বুঝাবো কন্ত ভাই? এইদিকে তাকাই ইয়াং ভাই। আল্লাহ বলেন ঈমান আনার পরে যারা ঈমান আনে, এক নম্বরে ঈমানের সঙ্গে যে ধর্মের জ্ঞান অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন করে। সরোয়া সরিয়া জানো, এবিসিডি জানো, অঙ্ক জানো, লসাগু শসাগু ঠাসাগু সব জানো, খালি কোরআন শরীফ পড়তে পারো না, খালি কোরআনই পড়তে পারো না, কোরআনই বোঝো না, সব বোঝো। প্রথমে বলবো হয় কোরআন শিখে নাও, না হলে কচু গাছের সাথে গলায় দড়িতে মরে যাও। তোমার বাইসে থার অধিকার নাই তো, কেন বাঁচবা তুমি? তোমার কি কাজ পৃথিবীতে? তোমার তুমি যদি কোরআনটাই পড়তে না পারো, তোমার কাজ কি পৃথিবীতে? কোরআন নাই তার নামাজ নাই, নামাজ নাই আর কিছুই নাই, ঠিক কিনা বলেন? আমি আঘাত দেওয়ার জন্য বলছি না, ফিরে আসার জন্য বলছি, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ 500 টাকা দিয়ে ছেলেরে কোচিং সেন্টারে পড়ায়, কি ভাইজান কথা বলেন তো, পড়ায় কিনা? পড়ায় কিনা বলেন? ইংলিশ মিডিয়ামে পড়াই, বেশি ঘোরান না, নয়েজ নেবে। কিন্তু যদি বলে কোরআন পড়া শিখান, হুজুরে মাসে 200 টাকা দেবেন, তখন বলে হুজুর কোরআন পড়ে কি টাকা নেওয়া যায় আছে? কি কথা কোন না কেসা সারা ঘুমাই গেলেন নাকি? কোনো জায়গায় ফতুয়া খুঁজে না, কোনো জায়গায় ফতুয়া নাই। খালি ইমাম সাহেব যদি কয় মাসে 200 টাকা নেবো, ওরে বাবা কোরআন ঘুরে কি টাকা নেওয়া যায় আছে নাকি? ধর্মের কথা বললে বক্স ঘুরাইন না, নয়েজ নেবে। কথা পেরাই শেষের দিক, যেমনে সেমন নেই থাক। চাচারা ঘুমাইছে নাকি? কিছু কিছু চাচা আম চাইতেছে তো, এত বুড়ো আর নাই। বাবা আর কত বুড়ো হতি স্যার? কই এত বুড়ো হয়নি নাকি? একটু ছুটি দেবো, 2-4 টান বিড়ি টিড়ি টানলে যদি গম টম ছুটে যায়। ও বিড়ি খান না, ঠিক আছে, আচ্ছা না খাওয়াই ভালো। আচ্ছা আচ্ছা আপনারা স্ট্রং আছেন, বোঝা গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই এলাকার অধিকাংশ যুবক আজকে মাহফিলে আসে নাই, বোঝা যাচ্ছে যে যুবকের অধিকাংশ আসে নাই। যারা আসছেন আলহামদুলিল্লাহ, অন্তত আপনারা কোরআনের গুরুত্বটা বুঝে যান। কোরআনের জ্ঞান অর্জন করলে পারে কে মর্যাদা বাড়ায় বলেন? মুখ খোলেন। আল্লাহ। এই মর্যাদা কিন্তু অনেক সময় বোঝা যায় না, দেখা যায় না, অনুমান করা যায় না, কিন্তু মর্যাদা আছে না নাই? মর্যাদা কেন বাড়বে? কারণ কোরআনের ভাষা তো আল্লাহর জবানের কথা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর জবানের কথা যদি কেউ তার কলবে ধারণ করে নেয়, সংরক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের পরে যারা কোরআনের জ্ঞান অর্জন করে, আমি ওই বান্দার মর্যাদা আরো বহুগুণে বাড়াইয়া দেব। এদিকে শোনো, ও কি করে, ও কি করে, ওই যে ও কি করতেছে? এ মে ভাই, এই মে ভাই ফাঁকায় আসো, একটু ফাঁকায় আসো। হ্যাঁ তুমি, হ্যাঁ তুমি দেখছো, নজর পড়ছে তোমার দিকে, মাশাআল্লাহ। এই সোজা হয়ে বসো, কান খাড়া করে শোনো। কারণ কোরআনের জ্ঞান যদি তোমার কলবে না থাকে, তোমার শিক্ষার 4 পয়সার মূল্য আমার আল্লাহর কাছে নাই। আর এই জাতির শিক্ষা কারিকুলামের ভিতরে যা শিক্ষা দেয়, এই শিক্ষা দিয়ে তুমি তোমার আব্বা আম্মারা জানাজা করতে পারবে না। যে কথা বলেন না ভাই, বাপ মরে গেলে ছেলে দাঁড়ায়া জানাজার যে 4টে দোয়া পড়তে পারবে না। তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। ডক্টর জফরুল্লাহ সাহেব যখন বাংলাদেশে মারা গেল, উনি তো একজন বুদ্ধিজীবী ছিল। কি জীবী ছিল ভাই?
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব অতিক্রম করে হয়েছে বুদ্ধিজীবী। উনি মরার পরে ওনার জানাজার প্রথম লাইনে ছিল আরো অন্য বুদ্ধিজীবীরা। খালি বুদ্ধিজীবী ছিল না, বুদ্ধিজীবী নিয়েও ছিল। জানাজার ময়দানে কি নারীরাও থাকে নাকি? কথা কেন আপনার এলাকায় জানাজা হলে কি মহিলারাও দাঁড়ায় নাকি? কিন্তু তার জানাজায় মহিলাও দাঁড়াইছিল, বরকত বেশি তো তাই আর কি। হ্যাঁ, এখন দাঁড়ানোর পরে আমরা কি দেখলাম, এ নয়েজ কমান, আমরা দেখলাম কোন কোন বুদ্ধিজীবী হাত এইভাবে রাখছে, নিচেও নামায় না উপরেও তোলে, এমনি ধরে রাখছে। আর কোন কোন বুদ্ধিজীবী ঈদের নামাজের মতো একবার নিচে করে একবার উঁচু করে। এটা কি জানা জানা ঈদের নামাজ? এটা কোন নামাজ? কোন না? এই যে বুদ্ধিজীবীর জানাজায় শিক্ষিত লোকেরা জানাজার প্রথম কাতারে দাঁড়াইলো, দাঁড়ানোর পরে জানাজায় দাঁড়িয়ে হাত বাইধে রাখে না, উঠায় না, নামায়, এই নিয়মটা যেই শিক্ষিত লোকেরা জানে না, এমন শিক্ষার উপরে প্রস্রাব করা জাটা মারা দরকার। কি শিখলাম যে আমি মুসলমান, একজন মুসলমানের জানাজায় দাঁড়াইয়া জানাজায় হাত বাঁধে না সারি, এইটুক ব্যাপারে এমন এই তো শিক্ষা ব্যবস্থা দেশে না। আর আপনি এই যে যারা মোল্লা মৌলবীর ফকিন্নি বলে গালি দেন, বিক্রি করে খায়, তো শালা তোর মতো তো ঘুষ খায় না, সুদের কলম খুঁজে মেরে তো ঘুষ খায় না, খায় বিক্রি করে খাইছে, সমস্যা কি? চুরি করে তার খাচ্ছে না কি? ঠিক কিনা বলেন? মানে হুজুরের নাম শুনলে কিছু লোক ওরে বাবা বঙ্গের হুজুর আছে কিনা এরকমের, বলেন? খেয়ে তোমার এত চুল খায়, খেয়ে তোমার এত চুলকনি কে? হুজুর কি নিঃস্ব হয়ে গেল কোন জায়গায়? ওই হুজুর হলো আনস্মার্ট, আনকালচার। ওরে আমার কালচারওয়ালা, উনি কালচারের ঠেলায় উনি বিসমিল্লাহটাই সোজা করে পড়তে পারে না। উনি কালচারের কারণে গরমকালে শোষার নিয়মও জানে না, শীতকালে শোষার নিয়মও জানে না। ঠিক কিনা বলেন? যুবক ভাইরা ভালো করে শুনবা কথাগুলি। কোরআনুল কারীমের জ্ঞান যারা তার কলবে জেহেনে ধারণ করে, আল্লাহ পাক তাদের মর্যাদা কেমনে বাড়াই। একটা আয়াত শোনেন এ ব্যাপারে। ওই যে আল্লাহ পাক আমার নবীকে আর এক আয়াতে বলেন, আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। নবী আপনি বলেন, পৃথিবীতে যে মানুষটা অন্ধ, চোখের আলো নাই, আর যে মানুষটা চোখে দেখতে পাই, আপনি বলে দেন দুই মানুষ কখনো সমান নয়। কি আপনারা কি বলেন, সমান নাকি দুই মানুষ? আপনি আরো বলেন, আমহাল তাস্তাবিল যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার আলো এক নয়। ঠিক তেমনি করে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আপনি বলে দেন তেমনি করে যারা জানে আর যারা জানে না, এই মানুষগুলি কখনো এক সমান হতে পারে না। কথাটা কার? এই যে কাকা, যারা জানে না আর যারা জানে, এই কি জানার কথা কইছাল এখানে? কোন জিনিস বলেন তো ভাইরা? ওহির জ্ঞান। আর কয়েকটা মিনিট মূল কথা বলে আমরা মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। অর্থাৎ যার জীবনে কোরআন মানে এতটুক জ্ঞান থাকা লাগবে যতটুক জ্ঞান দিয়ে ধর্মের উপরে চলা যায়। ঠিক কিনা বলে না? এখন এই আল্লাহ কয় যারা জানে না আর যারা জানে তারা এক নয়। এই এখন যারা জানে তাদের কাজ কি, যারা জানে না তাদের কাজ কি? কাজ আছে না আলাদা আলাদা? আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ কয় যারা জানো না তারা জানে না, যারা জানে তাদের কাছে যাইয়া। সুবহানাল্লাহ। যারা জানো না তারা জেনে নাও। কোথায় যাইয়া? যারা জানে। এই যখন একটু নাড়াচাড়া দেব শেষ বেলায়, যারা জানে না তাদের কাছে গিয়া জেনে নেও। আহলে ইলম ওয়ালা যারা, তাদের কাছে যাওয়া। যাদের কাছে ইলম নাই, কোরআনের জ্ঞান নাই, ওই মূর্খর কাছে গেলে মূর্খ অন্ধকারে তোমারে অন্ধকারে নিয়ে ছাড়বে। ঠিক কিনা?
কইছে যাও, এখন আমরা যাই। কই যাই? কেউ যায় মানিকগঞ্জ, কেউ চরমোনাই, কথা কয় না, কেউ যায় ফুরফুরাই, কেউ বা রসুলপুর। এই রসুলপুর না কিন্তু, ওই যে ওই রসুলপুর, রাজবাড়ী রসুলপুর, আমাকে বাড়ি গেছে। আবার কেউ যায় আটরশি, কথা কন না যে ভাই, আর যাই তো। আবার কেউ যায় চন্দ্রভাড়া, যারা যান তারা দৌড় মারেন না, কি কয়ে শুনে নেন। কেউ যায় মাইজবান্ডার শরীফ, চট্টগ্রাম আছে না ভাইজান একটা দরবার। আবার কেউ যায় ভান্ডারি শরীফে, আবার কেউ যায় দেওয়ানবাগি শরীফে, কেউ ভাই রাজারবাগি, কুতুববাগে, এনায়েতপুরি, আবার কেউ যায় খরমপুরে, কেউ যায় শাহজালালের মাজারে, কেউ যায় শাহপরানের মাজারে। কি যাইতো? একটু জোরে কোন, যাইতো? এখন যায় আল্লাহ কয় যারা জানো না তারা জানো, ওদের কাছে গিয়ে যারা জানে। এখন আমরা যাই, কে কোন জায়গা যায়, যাওয়ার আগে যাচাই বাছাই করে যাইতে হবে। আমি যার কাছে যাচ্ছি ওই ব্যক্তিটা আসলে আলেম না জাহেল, এটা যাচাই করে যাওয়া দরকার আছে না না। এখন ওই যে রাজবাড়ী মেদিনীপুরের কিছু মুরিদ আছে। মেদিনীপুর কোথায় জানেন? ভারতে। মুরিদ কোন জায়গা? মুরিদ কোন জায়গা? তো যারা যাইতে পারে না, ওই যেই ট্রেনে তারা এখান থেকে যায়, ট্রেনের সামনে মালা পরায়। যারা যাইতে পারে না তারা ট্রেনকে সেজদা করে, ট্রেনে চুমা দেয়। কেন? পীরের বাড়ির দিক যাইতেছে, তাই পীরের তো আর পাইলাম না, কি মোহাব্বত। তাই পীরের বাড়ির দিক যে ট্রেন যাইতেছে, ট্রেনে সেজদা করে দেয়। এই যে ট্রেনকে সেজদা করলো, মাথা নত করলো, আপনারা বলেন এদের ঈমান কি আছে? তা আসতে কইলেন সমস্যা কি? ওই যে বক্স ঘোরাইছে না, কি ভাই কি চলে যায়নি রাগ করে? ও ভাই রাগ করলেন নি? ও নাকি এমনি কিছু তো কয় না? ও এক নাম্বার তো ঠিক আছে, ব্যাপার না। এখন খেয়াল করেন, আর এক দল যাই কুমিল্লা চাঁদপুর। তথ্যগুলো মনে রেখেন আপনারা, কারণ আব্দুল গফফারের কাছেও কিছু লোক যায়, আকরাম আলী সাহেবের কাছেও কিছু লোক যায়, যায় কিনা? রসুলপুরও যায়, চরমোনায়ও, সরসিনাতেও, মানিকগঞ্জেও, আবার আট্টসিও যায়, চন্দ্রভাড়াও যায়। তো কোন জায়গা যায়, কি করে, এটা আপনাকে জানানো লাগবে না? এবার কথা কয় না। মানে কুমিল্লা চাঁদপুর যারা যায়, ওকে 3 দিন ব্যাপী ওরস মোবারক। কয়দিন ব্যাপী বাবা? ওদের আবার তরিকার নিয়ম হলো, ওদের যখন জিকিরের এশক ওঠে তখন পুরুষরা একা করে না, ওদের নাকি মারেফাতের দরওয়াজা খোলা, ওখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই। তো নারী পুরুষ এক জায়গা হয়েই তারা মাথার চুল এদিকে একবার ঝাঁকি ওদিকে একবার ঝাঁকি, জিকির করতে করতে তারা মারেফাতের অতল তলদেশে চলে যায়। তখন নাকি মারেফাতের দৃষ্টিতে নারী পুরুষ একসাথে জিকির করলে গুনাহ হয় না, বরং এটা বলে সওয়াবের কাজ হয়। এখন তাদের কথাগুলো, বাক্যগুলো কি সেখানকার? তারা বলে অনেক নারী মুরিদ তাদের পীর সাহেবরে নিয়ে আনন্দ করে, ভক্তি করে, ওরা মোহাব্বত করে বলে, কয় পাগল দিওয়ানা হয়েছি, যবে ল্যাংটা বাবার প্রেমে পড়েছি। আপনি একটু বোঝেন না কোন যে কি করতে হয়, এইটুকু বুঝাই দেওয়া লাগে নাকি? হ্যাঁ, তা পড়েন না, নাউজুবিল্লাহ পড়েন। তো এর আগে কয়ে তুইছেন। আচ্ছা, এই যে কথাটা বললো যে আমি পাগল দেওয়ানা হয়েছি, ল্যাংটা বাবার প্রেমে পড়েছে। আচ্ছা, বাবা পীর ল্যাংটা হবে কেন? আমার বুঝান তো আপনার একটু ভাই। এই গিরার উপরে কাপড় উঠানো কি ভাইজান? কথা কয় না।
টাকনুর নিচে পড়া যেমন কবিরা গুনাহ, গিরার উপরে উঠাও। পীর বলে ল্যাংটা। তা জিগাইলাম যা উনি ল্যাংটা থাকতো কে? উনি ল্যাংটা থাকতো এজন্যই, উনি যখন চোখ বন্ধ করতো তখন দেখতে পাইত এই পুরা এলাকায় জানোয়ার, কুকুর, ছাগল, কোনো মানুষ নাই। সমাজ হইল কি জানোয়ারের সমাজ। তো জানোয়ারের সমাজে কাপড় ভরে করবে কিন্তু ল্যাংটা হয়ে থাকতো। যুক্তি কারক হয়, চিন্তা করছেন? দেশের সব মানুষ গরু ছাগল হয়ে গেছে, উনি একা মানুষ। তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, যিনি 30 পারা কোরআনের হাফেজ ছিল, আলহামদুলিল্লাহ বলেন। এই আল্লাহর গোলাম ভারতবর্ষে আসার পরে কোটি কোটি হিন্দুরে উনি ওনার আদর্শ দিয়া কালিমা পড়ায় মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই লোকটার নামে কি বানাইছে? কয় হিন্দেল বলে বাবা আমি তোমার দিওয়ানা। কি যে ভক্তি আর শ্রদ্ধা, বিশ্বাস করেন এই ভক্তি আল্লাহরা ডাকলে আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক না বলে না? কয় হিন্দেল বলে বাবা আমি তোমার দিওয়ানা, আরে পূরণ করো খাজা আমার মনের বাসনা। কি কিছু বলবেন আপনারা? সরাসরি শিরক, ডাইরেক্ট। আমি বলছি না আপনারা বায়াত নেবেন না, তা কিন্তু বলি নাই। পীর ধরবেন না, তাও বলি নাই। কিন্তু এই ধরনের বাক্য যদি কোনো মানুষ পীরের সামনে ব্যবহার করে, কোন ওলি করে, তাহলে ওলি আর আল্লাহকে তারা এই কেনা কথা বলেন। এইটুক কথা কইলেই তো কিছু কিছু মুরিদের লুঙ্গিতে আগুন ধরে যায়। কয় এই যে হুজুর এখন গীবত করতেছে। আরে ভাই, গীবত কিসের এখানে? তুমি এটা শিরক, এটা বুঝাই দেওয়ার দায়িত্ব হচ্ছে ওলামা। মনে রাখবেন এক কথায়, কোন কবরবাসী, কোন কবরওয়ালা আপনার উপকারও করার ক্ষমতা রাখে না, আপনার ক্ষতি করার ক্ষমতা রাখে না। ক্লিয়ার কথা। আর যদি দলিল চাই তাহলে সূরা ইয়াসিনের ৭৪ নম্বর আয়াত দলিল, সূরা নাহলের 20 নম্বর 21 নম্বর আয়াত দলিল, আরো লাগলে আরো দেব। কবরের সামনে দাঁড়িয়ে যারা আরাধনা করেন, চান, কবরের গিলাফ ধরে যারা কান্নাকাটি করেন, পীরের কবর ধরে যারা কান্নাকাটি করেন, আপনার মধ্যে আর হিন্দুদের নাই। কারণ তারা মূর্তি ধরে কান্দে, আপনি পীরের কবর ধরে কান্দেন। কথা বলেন না কেন? এই কথাগুলো কইলে কয় উনারা ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ওয়াজ করে। ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ওয়াজ করি আমরা না। তুমি ওলি চেনো? তুমি যদি ওলি, কি কথা কন না কেন? কোন কোন মুরিদ পারে না। তুমি আমাদেরকে শিখাও না ওলি কারে কয়। কোরআন পড়ি আমরা, হাদিস পড়ি আমরা, তুমি আমাদেরকে শিখাও যে ওলি কারে কয়। হ্যাঁ, এজন্য আপনি বায়াত গ্রহণ করেন, আপত্তি নাই। আপনি পীর ধরেন, আপত্তি নাই। আল্লাহ কি কইছে? যারা জানে, যারা। এখন যার ভিতর কোরআনেরই জ্ঞান নাই, হাদিসেরই জ্ঞান নাই, আপনি তার কাছে গেলে সঠিক পথ দেখতে পাবেন আপনি ভাই। সর্বশেষ এগারোটার কাছাকাছি, মাশাআল্লাহ। কষ্ট কি বেশি দিলাম বাবাজি? এই কথাগুলো বলা দরকার ছিল কিনা বলেন? আবার দলিল দেয়। এই যে কিছু কিছু লোক আছে না, বাউল শিল্পীরা, এরা আবার কয় বায়াত গ্রহণ না করলে, গুরু না ধরলে সে জান্নাতে যাবে না। এরকম বলে কিনা? কোরআনে তো গুরু ধরার কথা নাই, কোরআনে তো গরু ছাগল ধরার কথা নাই। কোরআনে কি আসছে? যারা জানে
তাদের কাছে যাও। সে জান্নাওয়ালা একাধিক ব্যক্তি হতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশে যারা গুরু, এর ভিতরে কোরআনের জ্ঞান নাই। এই যে আবুল সরকার, লতিফ সরকার, লিপি সরকার, এদের কিছু অনুসারী আছে না ভাই? এই আবুল সরকার, এই বদমাইশ লুচ্চাটা কয়দিন আগে কি কইছে জানেন? নাউযুবিল্লাহ, কয় আল্লাহর কথার কোনো গুয়া মাথা নাই। এই সমস্ত শুয়োরের বাচ্চাগুলোরে মানুষ দাওয়াত দিয়ে বাড়ি এনে গান গাওয়ায়। কি কথা কর না কে? বালহুম আদল, আল্লাহ কয় এরা জানোয়ারের সমান। এ বলেন শুয়োরের কয় পাও? কথা কয় না কে? কুকুরের কয় পাও? ছাগলের কয় পাও? আল্লাহ আগেই কইছে এরা হলো জানোয়ারের মতো। বালহুম আদল, কোন ক্ষেত্রে জানোয়ারের চাইতে খারাপ। এই কোন মুসলমান বলতে পারে আল্লাহর কথার আগা মাথা নাই? এ কথা বলে ঈমান থাকে? মুরিদ হয় আমার এদের কাছে। এবার ধর্মের গান গায় শালা নাপাক। এগুলাকে বয়কট করবেন মুরব্বীর এলাকা থেকে। কোন ধরনের শরিয়াত মারেফাতের নামে গান উচ্ছৃঙ্খল বেপর্দা এলাকায় করতে দেবেন না। যদি কেউ করতে চাই ওলামা রাখবেন, ডেকে বলবেন আলেম ওলামার সাথে পয়সা আগে দলিল দে, দলিল দে, যদি পাস করতে পারিস তাহলে গান গাবি, দলিল দিতে না পারলে পরে কাম ধরে চলে যাবে। ধর্মের নামে গান গাওয়ার আইছে সুইসর জাত। নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্র নাই, বিসমিল্লাহ সোজা করে পড়তে পারে না, উনি ধর্মের গান গাবার আইছে। কিসের গুরু? কিসের? ইসলামে কোনো গুরু শিষ্য নাই। ইসলামে বলা হচ্ছে নির্দিষ্ট কোন ব্যক্তিকে ধরা যাবে না। কোন সাদিকিন, আল্লাহ কয় যারা সাদিকিন একজন নয় অনেকজন হতে পারে। অর্থাৎ কোরআনের জ্ঞান যার কাছে আছে, যার বলেন চরমুনার কোন মুরিদ কি রসুলপুরে যাওয়া নিষেধ? মানিকগঞ্জের মুরিদ কি ফুরফুরা যাওয়া নিষেধ? সুতরাং এগুলি মাথায় রাখবেন। কোরআনের জ্ঞান যেখানে নাই সেখানে আমি যাব। রাগ করলেন? কিরা কিরা রাগ করছেন? হাত তোলেন। এগুলি বাস্তব কথা, তো অনেকের হজম করতে কষ্ট হবে। আপনি যাবেন যে কোনো আলেমের কাছে যান, কোনো আপত্তি নাই, কিন্তু যার কাছে কোরআনই নাই, বিসমিল্লাহ সোজা করে পড়তে পারে না, তারে বানাইছেন গুর। আবার দলিল দেয় কি? কয় আল্লাহর নবী বায়াত গ্রহণ করেছে, দলিল কোথায়? সূরা ফাতাহের 10 নম্বর আয়াত দলিল দেয়। কোন জায়গার খেতা কোন জায়গা লাগাইছে খেয়াল করেন। ওই যে হুদাইবিয়ার সন্ধির দিনে আল্লাহর নবী একটা গাছের নিচে এলান দিয়েছিল। হযরত উসমানকে পাঠানো হলো, খবর নিয়ে আসো। উসমান গেল খবর আনতে, উল্টা খবর আসলো উসমানকে হত্যা করা হয়েছে। নবীজি 1400 সাহাবী নিয়ে বসে আছেন। ইয়া আসহাবুশ শাজার, খবর আইছে ওগো নবী উসমানকে হত্যা করা হয়েছে। দেখেন প্রেক্ষাপট কি ছিল, চোরেরা কোন জায়গা লাগাইছে। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। তাফসীর আসছে ওই গাছটা কেউ ছিল বড়ই গাছ, কেউ বলে বাবলা গাছ। আল্লাহর নবী দাঁড়াইয়া এভাবে হাত বাড়ালেন, বাড়াইয়া বললেন তোমরা আমার হাতে বায়াত নাও। কি নাও? কি নাও? ভালো করে বুঝবেন। তোমরা অঙ্গীকার নাও, শপথ নাও। কি নাও? কিসের শপথ? খবর আসছে উসমানকে হত্যা করা হয়েছে। যদি খবর সত্যি হয় তোমরাও শপথ নাও, হত্যার বদলে হত্যা। হত্যার বদলে তোমরা বায়াত গ্রহণ করো। সত্যি যদি উসমানকে হত্যা করে থাকে, রক্তের বদলে রক্ত, জীবনের বদলে জীবন। 1400 সাহাবী ভাই আমার হাত দেন তো, এভাবে হাত দিছে কিনা? এবার উনার গায়ে আরেকজন হাত লাগাইছে, উনার গায়ে আরেকজন হাত লাগাইছে, এইভাবে 14 জন সাহাবী হাত লাগাইছে। সুবহানাল্লাহ বলেন। 1400 সাহাবী বায়াত গ্রহণ করলেন কিসের উপরে?
জিহাদ, যুদ্ধ করার জন্য। বলেন কি করার জন্য? জীবনের বদলে। তাফসিরে মারিফুল কোরআন খোলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায়া দিল, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কয়, নবী এই যে তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে, এখানে খালি সাহাবীদের হাত ছিল না নবী, এর সঙ্গে জিবরাইল ছিল, আমি আল্লাহর হাত ওই সঙ্গে ছিল। সুবহানাল্লাহ বলেন। এখন তাফসিরে মারিফুল কোরআনে বলা হচ্ছে আল্লাহর হাত। আচ্ছা, আপনারা আল্লাহর হাত কোনোদিন দেখছেন? আল্লাহর পা দেখছেন? আল্লাহর হাত কেমন? বলে উত্তর হইল আল্লাহ যেমন আল্লাহর হাত পা তেমন। ঠিক কিনা? এটা কোনো কাইফিয়ত দেওয়া যাবে না। এখন আল্লাহ কয় আমি হাত দিয়েছি, আমারও হাত ছিল। তাফসিরে মারিফুল কোরআনে বলে আল্লাহর হাত বলতে কি বোঝানো হয়েছে? ইয়াদুল্লাহি নি'মাত। মারিফুল কোরআনে বলেন ওই যে আল্লাহ কইছে আমার হাত ছিল, এর মানে হইল আল্লাহর নিয়ামত তোমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। ওই জাহেলের বাচ্চারা কি কয়, আল্লাহ কি কয় শোনেন। আল্লাহ কয় ইয়াদুল্লাহি নুসরাত। আল্লাহর হাত ছিল মানে আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে। আল্লাহু আকবার কর না। ইয়াদুল্লাহি গলাবাত। আল্লাহর হাত ছিল মানে তোমরা যে সিদ্ধান্ত করেছো, প্রতিজ্ঞা করেছো জীবনের বদলে জীবন নিবা, তোমাদের এই নিয়তের উপর আল্লাহ পাক তোমাদেরকে প্রতিষ্ঠিত করে দেবে। তাহলে আল্লাহর হাত মানে আল্লাহর নিয়ামত, আল্লাহর সাহায্য, আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। ঠিক কিনা বলেন? এই তিন অর্থে বলা হয় আল্লাহ। এখন ওই ফকিরের গোষ্ঠী, মানে ভিক্ষার ভয় না, ওই ফকিরের গোষ্ঠীরা বলে শরিয়াতের মোল্লারা বোঝে না, আমার নবী বায়াত করেছে, বায়াতের কথা ইসলামে আছে, আছেই তো। কোন ক্ষেত্রে? ওই বায়াত ছিল জিহাদের ক্ষেত্রে। ওই বায়াতের নাম হলো বায়াতে জিহাদ। বায়াতের নাম কি? আর ওরা যে বায়াত করে এই বায়াতের নাম কি? ওরা যে বায়াত করে এই বায়াতের নাম হলো বায়াতে গাঞ্জাখড়ি। কথা কন না? এই বায়াত নিয়েছিল কে? মুহাম্মাদুর। বায়াত গ্রহণ করছিল কারা? কোন ক্ষেত্রে? মনে থাকবে? এই দলিল নিয়ে লাগাইছে ওরা লালন ফকিরের মাজারে। কোন জায়গা? এই দলিল লালনের মাজারে ঢুকাইছে। কয় আল্লাহ কইছে কোরআনে বায়াত করতে হবে, তাই আমরা লালনের কাছে বায়াত গ্রহণ করছি। চিন্তা করেন, চাষির কবর কোন জায়গা, চাচায় কান্দে কোন জায়গা যায়। এই ধরনের ফকির ফক্কর থেকে এই বাউল ইসলামের ছড়ায় কাছে, বরং ওদের গানের ভিতরে মারাত্মক ধরনের শিরক আর কুফরে ভরা, যা কোনো মুসলমান মুমিন সচেতন ব্যক্তি গ্রহণ করতে পারে না। কথা শেষ। তাহলে আজ থেকে আমরা যাব কোথায়? আহলে ইলিমওয়ালা যারা, যাদের কাছে গেলে আমারে কোরআনের তালিম দেয়। সুবহানাল্লাহ। ও ভাই, যার কাছে গেলে আমারে আল্লাহর নামের জিকিরের সবক দেয়। যার কাছে গেছি আমার আগে দাড়ি ছিল না, ওনার কথাবার্তা শুনে আমল আখলাক দেখে আমি দাড়ি রাখছি। আমি আগে বিড়ি সিগারেট খাইতাম, জনমের খাওয়া। দরবারে যাওয়ার পরে ওনার আমল আখলাক দেখে, ওনার সবক নিয়ে, ওনার থেকে শিক্ষা নিয়ে আমি আর বিড়ি সিগারেট খাই না। এমন দরবার আছে না নাই? আপনি এমন জায়গা যাবেন যেখানে গেলে আগে বউরে বেপরদায় বাজারে পাঠাইতেন, পুকুরে গোসল করতে পাঠাইতেন, পিসাবের সবক শোনার পরে এ কাজ আর আপনি করেন না। এমন জায়গায় তো যাওয়া দরকার। কি ভাইজান, কথা কন না কে? কিন্তু ওই যে যারা বিভিন্ন দরবারে যায় আবার বিড়ি সিগারেটও খায়, আমরা যদি কয় এটা কি পিসাব কইছে না কে, আমরা খাই, আমাদের দোষ। তা আমি আবার দৃষ্টান্তটা এভাবে দেই
যে আমাদের বাংলাদেশে যতগুলো মসজিদ আছে কোনো মসজিদে লেখা থাকে না যে প্রিয় মুসল্লি ভাইয়ের আপনারা ধূমপান করবেন না, এটা লেখা থাকে নাকি? কিন্তু অনেক বাসেই লেখা থাকে ধূমপান নিষেধ। আচ্ছা বলুন, বাসের প্যাসেঞ্জার লেখা থাকার পরেও মাঝে মাঝে গাড়ির ভিতরে বিড়ি ধরায় কিনা? বলেন ধরায় কিনা ভাই? কিন্তু মসজিদে লেখা নাই, এরপরেও কি ধরায়? এক জায়গায় লেখা তারপরে ধরায়, এক জায়গায় লেখা নাই তবুও ধরায় না। এর কারণ আছে না ভাই? আমি অ্যানালাইসিস করে দেখেছি, তার কারণ হলো যেই বাসে লেখা আছে ধূমপান করবেন না, এরপরেও প্যাসেঞ্জার কেন ধূমপান করে? কারণ প্যাসেঞ্জার জানে যতই লেখা থাকুক না কেন এই ড্রাইভারও টানে, হেল্পারও টানে। কথা ঠিক না ভাইজান? মসজিদে লেখা নাই তবুও কেন টানে না? কারণ সে জানে ইমামও টানে না, মুয়াজ্জিনও। তো লেখালেখি তো দরকার নাই, আকীদা ক্লিয়ার। ইমামও টানে না, মুয়াজ্জিনও। লেখা আছে, হেল্পারও টানে, ড্রাইভারও। এই ওয়াজকে ওরা নীতি পারে কন্ত ভাই সহজে? এটা তো একটা বোম। এখন এই যে বিভিন্ন দরবারে মুরিদরা যারা বিড়ি সিগারেট টানে, কেন টানে জানেন? ও ভালো করেই জানে আমার পীর ওর আকীদা ক্লিয়ার। আমি যেখানে যাই ও শয়তান এসে বড়টা খায়, লাল বোতল নীল বোতল সবই খায়, এজন্য আমি ছোটটা খাইলে সমস্যা নাই। কিন্তু যেই দরবার মুরিদরা বিড়ি খায় না, ওরা জানে লেখার দরকার নাই, পীর সাহেবও খায় না, পীরের খাদেমরাও খায় না, আমরাও খাবো না। ঠিক কিনা বলেন? কি সরমুনা পীর কি বিড়ি টিড়ি টানে নাকি? সরমুনার মুরিদ যারা ওরা কি বিড়ি খায়? আমার জানা মতে খায় না। সরসিনা, মানিকগঞ্জ এদের মুরিদরা বিড়ি টিড়ি খায় না, কিন্তু অনেক জায়গার মুরিদরাই খায়। ভাইরে চাপাবাজি করে কোনো লাভ নাই। বৃক্ষ তোমার নাম কি কয় ভালোই পরিচয়। একজন পীর হক না বাতিল তো মুরিদের স্যাম্পল দেখলেই তো বোঝা যায়। কি কথা ঠিক না ভাইজান? আপনার আমল দিয়ে পীরের বদনাম করবেন না, দরবারে বদনাম করবেন না। যদি সত্যি আপনি কোন অলির দরবারে মুরিদ হন, নবীর কাছে যাওয়ার পরে সাহাবীরা যেমন আগেকার সব বদ অভ্যাস ছেড়ে দিয়েছে, সত্যি বদ অভ্যাস থাকতে পারে না। মনে থাকবে ভাইজান কথাগুলো? মনে থাকবে তো বাবাজিরা? তাহলে আজ থেকে আমরা নিয়ত করি কোরআনের এই জ্ঞান চর্চা যেখানে যার কাছে থাকবে আমরা বেছে বেছে তাদের কাছে যাবো ইনশাআল্লাহ। কি পারবো না? দুটি হাত আল্লাহকে দেখান কারা কারা পারবো। এতক্ষণ কি বুঝালাম যদি এটা শপথ নিতে নাই পারি। আল্লাহ হাতগুলিকে তুমি হাক্কানি রব্বানি ওলামায়ে কেরামের জন্য কবুল করো, বলি আমিন। হাত নামান। যাক, সময় অনেক হলো। যুবক ভাইরা তোমরা আসছো, তোমাদেরকে ধন্যবাদ। তোমরা কোরআন পড়া শিখবা। মোবাইলে অনেক অ্যাপস আছে, এগুলো পাওয়া যায়, এগুলো নামিয়ে অথবা মসজিদের ইমাম তাদের কাছে যাইয়া কোরআন পড়াটা শিখবা। মুরব্বীরা সামনে রমজান মাস, মসজিদে বেশি করে সময় দিবেন, দিয়ে কোরআনের তেলাওয়াতটা যাদের অশুদ্ধ তারা শুদ্ধ করবেন, যারা পারেন না তারা শিখে নেবেন। কি এটুক মেহনত করা যাবে না ইনশাল্লাহ ভাই? আর যে সমস্ত ভাইরা বিভিন্ন দরবার আসা যাওয়া করেন, আপনাদের মাঝে তেলাওয়াত করেছে, মহান রব যদি আমাকে বলার মতো তৌফিক দেন, এই দুই আয়াতের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ আপনাদেরকে বোঝার এবং আমলের নিয়তে শোনার মতো মন মানসিকতা দান করেন। তো আপনারা যতগুলি মানুষ এখানে আছেন তার থেকে বেশি মানুষ রাস্তায় আছে। আমি তো আবার ভাই কাউকে ওই মানে হাতে ভাই ধরি না যে ভাই আসেন ওয়াজ শুনে যান, কারণ ইসলাম এত গরিবও হয় নাই, এত ঠেহাও পড়ে নাই যে তোমার তেল মাইড়ে মাইড়ে মাহফিল আনা লাগবে। এত গরিব ইসলাম হয়েছে নাকি ভাইজান? তবে যে যেখানে থাকার যোগ্য সে তো সেখানেই থাকবে, এটা যোগ্যতার উপর নির্ভর করে, ঠিক কিনা? যাকে যেখানে মানায় সে সেখানেই থাকবে। জোর করে কি আর ভালোবাসা আদায় করা যায়? কি ভাই যায় নাকি? যায় না। তো এই জন্য মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে যদি অন্তরে সাড়া দেয় যে বছর একটা মাহফিল এলাকাতে, কিছু কথা আমার বোঝা দরকার, শোনা দরকার, জীবনের পরিবর্তন হওয়া দরকার,
তাহলে সেই মানুষগুলিকে বলবো আপনারা আসুন, আপনাদের জন্য দরওয়াজা খোলা। তা আমরা দোয়া করি আল্লাহ যেন ওদেরকে আসার মতো মন মানসিকতা দান করেন, বলে আমিন। আর এই এলাকাতে আমি যখন আসতে পারছি, আল্লাহ যখন আমারে আনছে, এটা আমি আল্লাহর কাছে অতিরিক্ত শুকরিয়া আদায় করব। কেন? কারণ এই গ্রামে গট্টি থানা না, এটা থানা কোনটা? সালতা। গট্টি ইউনিয়ন, তাই না? গট্টি বোধহয় ইউনিয়ন। সালতা থানাতে আর গট্টি ইউনিয়নে আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে আসতে পারবেন না। আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম, আল্লাহ বাঁচাইলে যাব, আপনার বাবাও ঠেকাইতে পারবে না। আজ যারা হুমকি দিছে, কেউ ভারতে আন্ডা বাচ্চা, কেউ গর্তের ভিতরে, কিন্তু যাদের হুমকি দিছে আল্লাহ তাদেরকে এলাকাতে এনে দেখাই দিয়েছে। ক্ষমতার দাপটে অন্ধ হয়ে গেছিল, কারে কি কবে হুঁশ ছিল না মাথায়। এতটুকু বললাম, যদি মাইকের আওয়াজ তাদের কানে যায়, শিক্ষা গ্রহণ করবেন। ক্ষমতা চিরকাল কারো হাতে থাকে না, ক্ষমতা দেয় আল্লাহ। বান্দ্রামি করলে পারে ক্ষমতা ছিনিয়ে নেয় ওকে। বলেন কে ছিনিয়ে নেয়? সুতরাং ভদ্রলোকের আড়ালে জানুয়ারি যে পশু আপনাদের ভিতরে ব্যবহার করেছিলেন, ওই মাথায় টুপি আর মুখে দাড়ি, উপরে দেখতে আল্লাহর ওলি, ভিতরে আসতো আবু জাহেল, এই চরিত্রের মানুষ যারা আমাদেরকে হুমকি দিয়েছিলেন, শিক্ষা নেন। আপনি ঘরের ভিতর ইঁদুরের মতো পালিয়েছেন, আরিফ বিল্লাহকে আল্লাহ ঠিকই এলাকাতে এনেছে। বলেন ঠিক কিনা? এজন্য আর একবার শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কথায় আছে ইঁদুর মেরে হাত গন্ধ করব না। এ সমস্ত সাইসাত আবাজাবা লোকের কথা বেশি বলে মুখ নাপাক করব না। এতটুক বলবো, আল্লাহ যেন সকলকে সঠিক বুঝ আর হিদায়াত দান করে, মুহাব্বতে বলেন আমিন। তো সম্মানিত হাজিরিন, যে আয়াত দুটি তেলাওয়াত করেছি, প্রথমত এই আয়াত দুটি বেশি তেলাওয়াত করে কারা জানেন? দুটি তো তেলাওয়াত করে না, একটা তেলাওয়াত করে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াত বেশি পড়ে কারা আপনারা জানেন? এই আয়াত বেশি পড়ে পীরের দরবারের মৌলবীরা। কোন দরবারের মৌলবীরা? ওই যে আউলিয়া শব্দ আছে, এখন ওনারা মনে করে এই আয়াত মনে হয় আল্লাহ ওই পীর সাহেব আর ওলির জন্য নাজিল করছে। আসলে তা না। এখানে আল্লাহ পাক বোঝাচ্ছেন, তোমরা আল্লাহর ওলি হবা কিভাবে, আল্লাহর প্রিয় হবা কিভাবে। আমরা আল্লাহর প্রিয় হতে চাই না? বলেন, কথা বলেন, আল্লাহর প্রিয় হতে চাই কিনা? আল্লাহর যারা প্রিয় হয় তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। কি হয়ে যায়? অনেক বন্ধু যখন আল্লাহর হয়ে যায়, তখন তাদেরকে আল্লাহর ভাষায় আউলিয়া বলা হয়। বলেন কি বলা হয় ভাইজান? আউলিয়া। এখানে আউলিয়া বা অলি হওয়ার জন্য আমাদের দেশের মানুষের যে একটা ভুল ধারণা, অধিকাংশ মানুষ করে অলি হওয়ার জন্য প্রথমে একটা খানকা শরীফ লাগবে। কি লাগবে? এটা মনে করে আর কি, যে খানকা ছাড়া আল্লাহর অলি হওয়া যায় না। দ্বিতীয়ত মনে করে কিছু মুরিদান লাগবে। তারপরে মনে করে বছর একবার ওরস মুবারক দেওয়া লাগবে, আর কিছু কারামত দেখাইতে হবে, তাহলেই ব্যাস আল্লাহর ওলি। কিন্তু কোরআন এবং হাদিস তো আল্লাহর ওলি হওয়ার জন্য এ ধরনের কোনো মানদণ্ড দেন নাই। আল্লাহর ওলি কেমনে হয় এটা আল্লাহ ১৫০০ বছর আগে কোরআন শরীফের ভিতর আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ পারবেন না ভাই? এখন আপনার আল্লাহর ওলি হতে চান না? এত আস্তে করলে হওয়া যায়? আল্লাহর ওলি হতে চান তো আপনারা?
চিন্তা করছে ওলি হওয়া কি চারটেখানিক ব্যাপার, এইটা তো ওই আব্দুল কাদের জিলানির ব্যাপার, এটা হইলে আট্টসি চন্দ্রপাড়া মানিকগঞ্জ এইসব পীর শব্দের ব্যাপার, আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই, আমরা কি ওলি হইতে পারবো? এই চিন্তা ভুল করেছেন আপনি। একটা আয়াত শোনেন, এ ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, নারী আর পুরুষের মাঝে আল্লাহর কাছে কে বেশি দামি? আল্লাহ পাক বলেন, মানুষের ভিতরে ওই মানুষটা আমার কাছে বেশি দামি যে মানুষটার মধ্যে তাকওয়া বেশি। সুবহানাল্লাহ পড়া যায় না ভাই? খুব ভালো করে বুঝবেন, ঠান্ডা মাথায় কিছু কথা বলবো। যার মধ্যে তাকওয়া বেশি সে আল্লাহর কাছে প্রিয় বেশি। এবার আল্লাহ পাক আর এক জায়গা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। খালি একটু সাউন্ডটা একটু বাড়ান হালকা। আল্লাহ নবীকে বলে, আপনি বলেন, কি বলবেন? তুহিব্বুনাল্লাহ, আপনি বলেন তোমরা যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চাও, মুখ বন্ধ রাখবেন না, জবাব দেন। এখানে আমরা যে কয়শো লোক আছি প্রত্যেকেই আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? মাশাআল্লাহ, আওয়াজটা ভালোই হয়েছে, ঝনঝনে ছিল আওয়াজ। আল্লাহরে ভালোবাসতে চান তো ভাইজান? আল্লাহ কয়, ভালোবাসবা কেমনে, আমার প্রিয় হবা কেমনে, তার মানদণ্ড নিয়ে নেও। আল্লাহকে ভালোবাসার জন্য পদ্ধতি, রাস্তা আল্লাহ নিজে বলেন, আপনি আবার বলেন। যদি কেউ আল্লাহর ভালোবাসতে চাই, আপনি বলেন ফাত্তাবিউনি, আপনি বলেন ওই মানুষটা যেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে যায়। কার অনুসারী? কথা হয় না, বলেন কার অনুসারী? মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করে। যেই মানুষের ভিতরে নবীর সুন্নতের কোনো পাবন্দি নাই, কথায় ভাবে বলা যায় যার মধ্যে নাই সুন্নত সে নয় পরিপূর্ণ উম্মত। কিছু লোক আমাদের দেশে আছে, সুন্নতের কোনো খবর নাই, নবীর নামে গান গায়। কি ভাই জানা আছে না? ইশকের গান গায়, আছে কিনা বলেন? কয় দয়ালো নবী প্রেমের ছবি আর বেতে, এরকম শুরুতে গান গায় না? কি মুহাব্বতের গান, চোখ দেওয়ার পানিও ফেলে। কয় দয়ালো নবী প্রেমের ছবি আহার বেতে। মাশাআল্লাহ, কি ভাইজান আছে না ভাইজান বলেন? কিন্তু যেই লোকটা গান গায় তার থুতার নিচে দাড়ি নাই, বলেন কথা কর না যায় না? আমি ঠান্ডা দেখে আপনারা ঠান্ডা হয়ে গেলেন না কে? গান গায়া গজল গায়া নবীর ভালোবাসা প্রকাশ করা যায় না। আল্লাহকে পেতে হলে আল্লাহ পাক আর এক জায়গা বলেন, এদিকে তাকান। আল্লাহ বলেন, ভাই আপনি কি খাইতেছেন, তাড়াতাড়ি খাওয়া বন্ধ করেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এদিকে তাকান। এ পৃথিবীর মানুষ, এখানে খালি মুসলমান না,